বাবা দিরানে আমার, পৃথিবীর কেউ মরতে চায় না বাবা, তারপর মরতে হয়। তারপরে কি মরতে হয়? কারণ ওয়াদা দিয়েছি কার কাছে? যেতে হবে তো। ওয়াদা করেছি কার সাথে? ওয়াদা করেছি মালিক রব্বুল আলামিনের সাথে। দেখা করব, মালিকের কাছ থেকে এসেছি, আবার মালিকের কাছে যাব। বাবাজি, কেউ পালাতে পারবো না। আল্লাহ আমাদেরকে বানাইছে বাবাজি, পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত বন্দিগি করার জন্য, গোলামি করার জন্য, দুনিয়ার থেকে বেহেশত কামাই করে যাওয়ার জন্য। কবরে নতুন করে বেহেশতি হওয়া যায় না, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে হয়। না দুনিয়া তো কোটি টাকা দিলে অনেক কিছুই হয়, কবর হইব কতক্ষণা? আপনার কি আতগুড়ার কেউ আছে নাকি বলে ফেরেস্তারা টাকা বেশি আসিল, যাওয়ার সময় ছেলে বান্ডেল 3টা দিয়েছিল, ফেরেস্তারা দিয়ে বেড়ে চলে আইছে? আছে নাকি? আছে? 14 গোষ্ঠীও আসতে পারত কতক্ষণ? কেউ আসতে পারবো? কেউ আসে নাই, আসবেও না, আসার জায়গা না কতক্ষণ, ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, আরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে না। জওয়ানি জিন্দিগি মনে করছো মরবা না, তুমিও মরতে হবে রে। মরণ যখন তোমার কাছে আসবি সময় পাবা না। আগের মুরব্বীরা বাবা বিছানার মধ্যে পড়ে থাকতো, 1-2 বছর থাকার পরে ইন্তেকাল করতো বাবা। এখন ডিজিটাল যুগের মরণ এত তাড়াতাড়ি আসি, খবর থাকে না রে। তাকে নাকি? এখন খুব কম ওই যে বিছানায় শুয়ে আছে অনেক দিন, তারপরে মানুষ দেখতে গেছে সলিমুদ্দিন কাকারে, দে বাবা গেছে, মানুষ কইছে আমার মাফ করে দিও বাবা, ভুল বেয়াদবি করছি। এখন এইটারও সুযোগ থাকে না, আছে নাকি? অমুক রাত্রে কি হয়েছে, বেগম সাহেব খালি আমার ভাই চাইছে, তে পড়ছে, তে মরছে, দেখি না? এর বেশি সুযোগ পায় না। হাসপাতাল নীতি নীতি কই রওনা হয়েছিল সদর হাসপাতালে, না এর ভিতরেই যাওয়ার পরে ডাক্তার কইছে শেষ, ডেড বডি। সুযোগ আছে? তার মানে আগে মানুষ সুযোগ পেত, এখন এই সুযোগটাও নাই। এই জন্য আমাদেরকে আগের চেয়েও আরো বেশি প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? না নিবেন না? দুনিয়া কি বান্দিয়ে আসতেন নাকি? টিকিট মিকিট পাইছেন নাকি 100 বছর? পাইলে কোন আমিও আনতাম। কান্না ইচ্ছা আসতে থাকে, সবাই চায়, বাঁচতে চায়। আপনার যদি কোনো দিক দিয়ে আনেন আমার খুব, আমি আনবো। তার মানে আনার সুযোগ। আমার বানের বাবাজি, মানুষ 3 জিনিসকে বড় মায়া করে গো। 3 জিনিসকে মানুষ মায়া করে, তার জীবন রে মানুষ মায়া করে। প্রথম তার জীবন রে, ওই জীবন রক্ষা করার জন্য বাবা সদর হাসপাতালে যায়, সিলেট যায়, ঢাকা যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, জীবনটা বাঁচানোর জন্য। তারপরও জীবন বাঁচে না রে। 2 নম্বর মানুষ তার সম্পদকে মায়া করে, 3 নম্বর মানুষ তার আওলাদকে মায়া করে রে। তার মানে প্রথমেই মানুষ মানুষের জীবনকে মায়া করে রে। যদি টাকা দিয়ে হায়াত বাড়ানো যেত বাবাজি, পাহারাদার দিয়ে যদি আজরাইল আটকানো যেত, মানুষ আগে ইনকাম করত নিজের হায়াত বাড়ানো। আগে পাহারাদার দি তার হায়াত বাড়ানো, গুন্ডা বাহিনী ফিট করে রাখতো, ঠিক না? ছেলে মেয়েরা না খাওয়ায় আর নিজে আগেই ব্যবস্থা করতো। কিন্তু বাঁচলে না বাপের নাম, নিজে খাইয়া না কি জানি কয়, খেয়ালও নাই, নিজে বাঁচলে বাপের নাম। নৃত্য কইছে আগে আমি বাঁচি, এরপরে বেটা, হ্যাঁ ঠিক না? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করে। মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, পার্সাবার্সি শুরু হয়, গোল দিবে কে, জিতবে কে, হারবে। বাবাজি সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই।
ওই সময়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না রে বাবাজি। জানিয়ে রাখো এই দুনিয়া আল্লাহ পাঠাইছে হায়াত পাওয়ার পরে বড় হব, ধনী হব। এক কানি রেখেছি আর একটা রাখবো, একটা বিল্ডিং বানাইছি সাত দিয়ে আর একটা বানাবো, নাসিরনগর শহরে বানাবো, ব্রাহ্মণবাড়িয়া শহরে বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো করতে করতে পারছি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেপারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে নারী, যারা বাবা বেঈমান হয়ে মরে যাবে গো তারা ঈমানদার হবে না। যারা বাবা আমল নিয়ে মারা যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মরে যাবে তারা আর আমলদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করবে? এখন বাবা এই দুনিয়ায় থাকতি ঈমান শক্ত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। নবী বলেছেন বাবা আবু হুরায়রা রে, বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করে রে বাবাজি। বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো, তুফান আসতেছে সামনে। তুফান কিসের তুফান আসবে রে? মরণের তুফান আসবে, বড় শক্ত তুফান, মোকাবেলা করতে হবে। নদীতে প্রাণীর স্রোত যখন আসি, শক্ত নৌকা না থাকলে বাবাজি, শক্ত নৌকা না থাকলে মোকাবেলা করা যায় না রে। ভালো নৌকা হলে পানির স্রোতের মোকাবেলা করা যায়। দিনে নবী বলেন, বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো। ঈমানের নৌকা যদি মজবুত থাকে, সামনে তুফান, মরণের তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপের তুফান, কবরের চাপের তুফান, বাবাজি মিজানের পাল্লার তুফান, ফুলসিরাতের পুলের ভয়াবহ তুফান মোকাবেলা করতে হবে। তাহলে ঈমানের নৌকা, আমলের নৌকা মজবুত করতে হবে। না 5 টাকা দিলে চা একটা খাইলে 5টা মিশা কথা। হ্যাঁ, দুধ খাওয়াইলে তু ভাইবে। 100 টাকা দিলে কবেটা তোর সাথে থাকতাম না, তুই খাস সাথে। 500 দিলে ক জীবনই দিলে, ঠিক না? ও জীবন মিলে দিলে ওরে বাবারি, লাগিয়ে গেলি জুতা ফালায়া, ঠিক না? লাগিয়ে গেলে কি স্যান্ডেল ফালায়া ভাই নিতাম না জুতা, আরেকজন কিনালি মনে দরকার নাই, ঠিক না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, জন্য বিদায় নিতে হবে। বাবাজি কবরের পাশে যাবেন, বলবেন ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমিও তোমাদের পরে কবরবাসী। ওরে কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমি তোমাদের পরের কবরবাসী। মূলত এখানে সবাই কবরবাসী। 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যাব। 100 বছর পরে একজনও থাকবে না, সব মাটির নিচে চলে, ঠিক কিনা বলে? আগে পরে কেউ আগে আর কেউ পরে। দাদার আগে নাতি যায়, নাতির আগে কে যায়? দাদাও যায়। সাদা দাড়িওয়ালা বাবা আছে, দাড়ি উঠেছে, কাঁচা দাড়িওয়ালা ছেলে চলে গেছে, আছে কি না? জোরে কম। আমার প্রাণের বাবাজি, আরে যুবক বন্ধুরা খেয়াল করেন, এলাকার মা বোনেরা, মাগো আপনারাও বিদায় হবেন গো মা। এই এত গোড়াগামী যেদিন এসেছিলেন লাল শাড়ি পরে এসেছিলেন গো মা, লাল শাড়ি পরে এসেছিলেন। যেদিন বিদায় হবেন সাদা মার্কিন কাপড়, সেলাইবিহীন কাপড় দিয়ে রাখা হবে গো মা। এই জন্য বলে যে আমার টাকা আছে বলে অর্ধ উলঙ্গ হয়ে ডেন ডেন টেন টেন করে ঘোরায় না গো মা। যদি মরে যাও আদালতে জবাব দিতে পারবা না, কঠিন শাস্তি হবে। এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার কাজ করো গো মা। আল্লাহ খুশি, কবরের মাটি খুশি, মাটিও আল্লাহর গোলাম। তুমি যখন মরবা আল্লাহ হুকুম করবে মাটির চাপ দিস না, মাটির বাবারও ক্ষমতা নাই চাপ মারবে।
গোলাম হব কার? না মানুষের, কোন নেতার? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, জানিয়া না করে মুমিন, আম গাছে আম পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না বাবাজি। আল্লাহ কো বান্দা তোর পাকা ধরেছি, এই দুনিয়া তাখার জাগা নারী, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন উনার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে, মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে। দিনে নবীকে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমি আয়েশা স্বপ্নে দেখেছি আমার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছি। নবী বলেন, আয়েশা রে, আমি ছিলাম তোমার গার্জেন, আমি তোমাকে ছায়া দিয়ে রেখেছি, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে ইন্তেকাল হয়ে যাব, এই জন্য দেখেছো তোমার মাথার উন্নিটা উড়ে গেছে। নবী বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচায়া দিবে কোরআন তেলাওয়াত, ইমান বাড়াইয়া দিবে। যার ইমান যত বেশি বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। মৌতের চিন্তা আসেনি? চিন্তা থাকলে কি বেটা কোদাল আইল কেটে ফেলাই দিন? কথা হয় জোরে কর না। রাস্তার সাথে কে জমি থাকে তো পথের কাম শেষ, চাষা খাসায়া দিয়ে মারে, ঠিক না? দেখি না বেটা ওরা আটুর উপর কাপড় তুলে খাসানি দিছে, ওরা তো 2-4 মন ঘুষ আছে, পাবলিকরে দেখায়, কয় আয় লাগতো। কথা হয় না। যতক্ষণ কাজ করবে কবিরা কবিরা গুনাহ লেখা হবে। আটোর উপর কাপড় তোলা কি হারাম, কবিরা গুনাহ। তাহলে কাজও গুনাহ, আটোর উপরে কাপড়ও গুনাহ, তোমার জীবনটাই গুনাহ। মিয়া এমন কাজ করছো মিয়া, খাইও মরতে পারত। বহু লোক আছে বাবাজি খেতে ধান রোপণ করেছে, বাবাজি ধান ঘরে ফিরে এসেছে কিন্তু সে বাড়ি ফিরে নাই। আছে কিনা? বিদায় নিতে হবে বাবা কবরে। কবর একা ঘর, কাউকে ছাড় দিবে না। কবর একা ঘর, কাউকে ছাড় দিবে না রে। 3.5 হাত মাটির নিচে মাটির ঘরে থাকতে হবে রে। কবর চাপা মারবি, কবর আল্লাহর ওলিকে চাপা মারে, মুমিনকে চাপা মারে, ফাসিককে মারে, বেঈমানকে কবর চাপা মারে। ওলি কবরে গেলে কেমনে চাপা মারে? মা সন্তানকে হাত দিয়ে চাপ দিয়া ধরে দুধ পান করাবে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়া ধরে। ঠিক আল্লাহর ওলি কবরে যখন যাবে 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর যারা পাশে গেছে বাবা, বাবাজি গুনাহগার নাফরমান, বাবাজি সুদকুর ঘুষখোর হারামখোর, তার মাটি তাকে চাপা মারবে। ডান দিকের হার বাম দিকে যাবে, চুরমার করে ফেলবে রে বাবাজি। নবী বলেছেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসবে, অনেকেই জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা জানেননি? কবর তারে চাপা মারবে, কত মারবে? যত মারলে ক্ষমা হবে, তত চাপা মেরে জীবনের গুনাহ ক্ষমা করে হাসরের দিন জান্নাতি বানায় উঠাবে। আরেক দলকে উঠাবে, জানেন তারা কারা? যারা নেক আওলাদ রেখে গিয়েছে বাবাজি, যার সন্তান বাবার জন্য দোয়া করতে করতে, সদকা জারিয়া করতে করতে কবরে সব যেতে যেতে তারা হাসরের দিন, যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে কিয়ামতের দিন, সেদিন দেখবে তার নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কমে গেছে। বেহেশতি বেহেশতি জান্নাতের ঘ্রাণ পেতে পেতে কবর থেকে দাঁড়াবে, সুজা জান্নাতের মেহমান হবে।
বাবাজি খেয়াল করেন, কবর চাপা মারবি। ও বাবাজি, কবর আল্লাহ নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, কবরে রাখা হলো, মুনকার নাকি আসছে প্রশ্ন করবে, বলেছি রবকে। উনি মুনকার নাকি তোমরা কত দূর থেকে এসেছো রে? তারা 500 মাইল দূর থেকে আবু মুসা আমরা এসেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে এসেছি, আমি রে কেমনে আমার আল্লাহরে ভুলবো রে? তোমরা 500 মাইল দূর থেকে আসছো, আমি কয়েক হাত উপর থেকে আসছি, এখনই কি ভুলে যাবো নাকি? সুবহানাল্লাহ কন না। আপনার তো প্রশ্নের থেকে উত্তর গেলে ভুলে না, কথা হয় না, ঠিক না? মসজিদে সিরাতে মুস্তাকিম পথ দেখাও আল্লাহ, বাইরে যত বাঁকা পথ আছে খুঁজে, কথা খানা। মসজিদে বলে আল্লাহ তোমার প্রশংসা, সব বের হয়ে কয় আমার প্রশংসা কই, আর দান করবো না, আর খাওয়াবো না। বাবাজি গুলা ভুলে যেতে হবে, প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? ভুলে যাব না কাকে? আল্লাহকে। আবু মুসা ডেকে বলে, ওরে মুনকার নাকি তোমরা যদি এত মাইল দূর থেকে আসিয়া আমার আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে কেমনে ভুলবো? আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে দয়াল নবী নিজে জানাজার ইমামতি করলেন, লাশ কাটিয়ে উঠাইয়া সাহাবায়ে কেরাম নিতেছেন, নবী হাঁটিয়ে হাঁটিয়ে পিছনে যাইতেছেন, কিন্তু বাবাজি পুরা কদম মুবারক নবী জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মুবারকে নবী ভর করে করে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, ও মায়ের নবী, পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পা মুবারকি কোনো সমস্যা হয়েছে নাকি নবীজি? নবী বলেন, আমি যা দেখি রে বাবা সাহাবীরা, তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা অংশগ্রহণ করেছে, আমি রাসূলুল্লাহ কদম রাখার মতন কোনো জায়গা পাই না রে। বাবাজি কবরে নামাই দিলেন, মাটি জমা দেওয়ার পরে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের বাড়ি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, ওগো মায়ের নবী, কবরের পাশে কেন গো এইভাবে কান্না শুরু করেছেন? নবী কো, শুনো রে এই বাবা সাহাবীরা, শুনে নাও, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুপাশের মাটি তারে চাপা মারা শুরু করছে, আমি রাসূল দেখে সহ্য করতে পারি নাই, এই জন্য কান্নায় ভেঙ্গে পড়েছি। কান্না করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। নবীর একজন চাচা আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন, বিদায়ের আগে ডেকে বলেন, ভাতিজা, আমার কয়েকটা ওসিয়ত তুমি পূরণ করবারে। নবী বলেন, বলো বলো। ও চাচি আম্মা, বলো গো, আপনি আমাকে অনেক আদর করেছেন, লালন পালন করেছেন, বলেন কি আবদার? ও ভাতিজা, আমার জানাজার ইমামতি করবারে। ঠিক আছে চাচি আম্মা, আমি জানাজার ইমামতি করব। ওগো ভাতিজা, আমার কবর খনন করার পরে আমাকে কবরে নামানোর আগে তুমি কবরে নামিয়ে একটু ঘোরাঘুরি করবা। ভাতিজারে, তুমি কবরে নামিয়াও একটু ঘোরাঘুরি করবানি। নবী বললেন, চাচি কেন গো? আমি কবরে নামিয়া ঘোরাঘুরি করব। ডেকে বলে, ভাতিজারি, আমি কত সেবা তোমার করেছি, কত আদর করেছি, জীবনে যে বদন মোবারকে মশা মাছি বসে নাই, সে নুরানি বদন মোবারক দিয়ে যদি আমি অভাগিনীর কবরে নামিয়া ঘোরাঘুরি করো, আশা করি আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। দিনে নবী বললেন, চাচি আম্মা, ঠিক আছে, আমি নামিয়া ঘোরাঘুরি করব। এরপরে ডেকে বলে, ভাতিজা, সর্বপ্রথম মাটিটা আমার কবরে তুমি দিবানি রে। নবী কো, চাচি ঠিক আছে, আমি প্রথম মাটি দিয়ে দিব। চাচি আম্মার ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া
নবী গড়াগড়ি করলেন, তারপরে নামায়া মাটি চাপা প্রথম মাটি নবী দিয়ে দিলেন। কবরের পাশে দাঁড়াইয়া নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম রেগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়া নবী, কি জন্য আপনি আপনার চাচি আম্মার কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছেন? দিনে নবী ডেকে বললেন, এ সাহাবীরা, এমন আবদার কে আমার কাছে করবে রে? এমন আবদার কে আমার কাছে করবে? জানাজার ইমামতি করব, কবরে নামিয়া গড়াগড়ি করব, প্রথম মাটি দিব, এইরকম আবদার কে আমার কাছে করবে? সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদিয়া বলে, নবী, ও দিনের নবী, আমরা চাই গো নবী, আপনি চিরদিন বেঁচে থাকেন, আমরা মারা গেলে আপনি জানাজার ইমামতি করেন, কবরে নামায় দেন আর মুনাজাত করেন। নবী, আমরা সকলেই চাই চিরদিন আপনি বেঁচে থাকেন। দিনে নবী বললেন, এ বাবা সাহাবীরা, আমি চিরদিন বেঁচে থাকবো না রে, আমি চিরদিন বেঁচে থাকবো না। তোমরা জেনে নাও, আমি যেমনি আমার চাচির কবরে নামার কারণে, জানাজার ইমামতি করার কারণে, মাটি দেওয়ার কারণে আমার চাচি আম্মার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আমি বলে দিই, তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শুনো, নতুবা আলেমকে ভালোবাসো, তাহলে তোমাদের কবরও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবি। মা বোনেরা বয়ান শুনতেছেন, ও মা খাদিজাতুল কুবরার কথা শুনেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় আল্লাহ নবীর নূরানি উরাত মুবারকে, নবীজির এই নূরানি উরাত মুবারকে মা খাদিজা মাথা রাখছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা, কি জন্য হাসো গো? মা খাদিজা কো, নবীজি, এত দামি উরাত মুবারকে আমি মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না গো। তবে খাদিজা, তোমাকে কবরে রাখার পরে জিন্দা করা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে, আমার দুইজন বিবির সাথে দেখা হবে। ও খাদিজা, আমার দুইজন বিবির সাথে যখন দেখা হবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম খানি দিও রে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নবীজি, ও মায়ের নবী, আমি তো আপনার প্রথম বিবি, আমি তো আপনার প্রথম বিবি। নবীজি, দুইজন বিবি তারা কারা গো, যাদেরকে আমার আপনার সালাম আমি পৌঁছাবো? আমি তো জানি আমি প্রথম বিবি। নবীজি বললেন, খাদিজা, দুজন কারা জানেননি? একজন ঈসা নবীর মা মরিয়ম, যার স্বামী নাই, বিবাহ হয় না, আল্লাহর কুদরতি ঈসা জন্মগ্রহণ করেছে। ওই ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে আমার বিবি হবে। আরেকজন হলো ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কাফির বেঈমান, আসিয়া জান্নাতি, ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। নারী পুরুষ জান্নাতি একসঙ্গে বাবাজি হাতে ধরে ধরে যাবে, একা কেউ জান্নাতে যাবে না। ওই আসিয়া কি আমার বিবি জান্নাতে আমার আল্লাহ বানাবে। ওরে আমার বিবি খাদিজা, আমার জান্নাতের বিবি আসিয়া আর মরিয়মের সাথে তোমার দেখা হবে, হলে আমি রাসূলুল্লাহর সালাম খানি তাদেরকে পৌঁছায়া দিও। ইন্তেকালের পরে আমার নূরে নবী নিজের পুরান জামা মুবারক দিয়ে কবরে নামাই দিলেন, আর বাবা মাথা মুবারক কেবলার দিকে ঘুরায় দেন, কিন্তু মাথা কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায়। নবী বারবার চেষ্টা করি, সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? জিবরিল আমিন আসিয়া বলেন, ওগো নবীজি, ভয় করবেন না নবী, আল্লাহ বেজার হন না। আল্লাহ জানায় দিয়েছে খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আল্লাহ চায় খাদিজার চেহারা আর শাজিমের দিকে যেন তাকে। কন্যা সুবহানাল্লাহ। দিলে নবী মাটি চাপা দি, পাথর চাপা দি, কবরের পাশে দাঁড়ায় কান্না করেন। আম্মা জান ফাতেমা জোহরার বয়স 7 বছর, উনিও কান্না করতেছেন। জিবরিল আমিন আসিয়া বলে, নবী,
আল্লাহ বাড়ি যাইতে বলেছে, আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, কিন্তু ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারতেছে না, বাড়ি যাইতে বলেছে। আল্লাহ বলেছেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকেন, মুনকার নাকি আসবে না। আপনাকে বাড়ি যাইতে বলেছেন ফাতেমাকে নিয়ে। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মা বোনেরা, ওই খাদিজাতুল কুবরা আল্লাহকে রাজি করেছেন, নবীকে খুশি করেছেন, নিজে আল্লাহ তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এই জন্য বলে যাই বিদায় নিতে হবে। মা বোনেরা সবাই বিদায় নিতে হবে গো। পাপ করিও না, অন্যায় করিও না। তুমি মরে গেলে 3 দিন পরেই তোমার স্বামী বিবাহ করে ফেলবে গো মা। ও মা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রাজি করো, খুশি করো। বাবারে, শক্তি থাকতে শক্তি কাজে লাগাও, হায়াত থাকতে হায়াত কাজে লাগাও, জবান থাকতে জবান কাজে লাগাও, পকেটে টাকা থাকতে দান করো। যখন সব চলে যাবে আর কিছু দিতে পারবা না রে। সময় থাকতে সব গুছায় নাও, সময় চলে গেলে কোনো কিছু পাবা না রে। কবরে কত বছর ঘুমাতে হবে একটা আন্দাজ করতে পারবা বাবা। সর্বশেষ যে লোকটা মারা যাবে, সর্বশেষ, যার পরে কোনো লোক নাই, সর্বশেষ কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, যার রুহটা কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। কত বছর? 40,000 বছর। আমি আপনি কত বছর ঘুমাবো? যার শুরু আছে, কোনো শেষ নাই। ভালো সন্তান উত্তরসূরি না হলে তো খবরই রাখবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ইসরাফিল কি বাঁশি বাজাতে বলবে। ইসরাফিলকে বাঁশি বাজাইতে বলবে। আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজাও, আমি কিয়ামত করে দিব। ঠিক আছে, কি করে দিব? কখন করবে কিয়ামত? যখন কোনো ইমানদার থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিস আসছে আল্লাহ আল্লাহ বলারও যখন কেউ থাকবে না, তখনই কিয়ামত চাপবে। তখনই কি কিয়ামত চাপবে? কিয়ামতের বাবাজি 60 বছর আগে, কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে মানুষ দেখবে একদিন সূর্য বাবা সন্ধ্যাবেলা অস্ত গিয়েছে, সকাল আর হয় না, সকাল হবে না। মানুষ 40 দিন পরিমাণে একটা রাত হবে, 40 দিন পরিমাণে একটা রাত হবে। গরুর বাছুর ঘরে ভা ভা করবে, গরু কান্না করবে, মানুষ বাবা হাও মাও করে কানবে, রাত পাবে নারী দৌড়াদৌড়ি করবি। হঠাৎ করে একদিন দেখবে সূর্য উঠে গেছে 40 দিন পরে। তবে সূর্য কোন দিকে উঠবে জানোনি? পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কোন দিকে? পশ্চিম দিকে উদিত হবে। সেদিন থেকে বাবা আর কালেমা পড়লে মুসলিম হবে না, নতুন করে কেউ মুসলমান হবে না রে। তওবা আর কবুল হবে না রে, আর তওবা কবুল হবে না। তওবার দরজা খোলা থাকবে না, তওবার দরজা খোলা থাকবে না বাবাজি। জানিয়ে রাখো যে এরপরে বাবাজি একটা সুঘ্রাণযুক্ত বাতাস আসবে। বাতাস আসিয়া ইমানদারের নাকে লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। এর আগে বাবাজি 3 দিক থেকে একটা আগুনের চিকা বের হবে, অগ্নি চিকা আগুন বের হবে। ফিলিস্তিনের দিক খোলা থাকবে, 3 দিক থেকে আগুনটা শুরু হবে, সকাল থেকে সন্ধ্যা। বাবাজি দুনিয়ার আগুন খেরকুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে বাবাজি, অনেক যে কিছু পদার্থ লাগে জ্বালানোর জন্য, কিন্তু বাবাজি সে আগুন জ্বালানোর জন্য কোনো কিছুই লাগবে না রে, অটোমেটিক আগুন জ্বলবে। 3 দিক থেকে আগুনটা বের হবে, ফিলিস্তিনের দিক আগুনটা খোলা থাকবে, শুধু আগুন থাকবে না। ঠিক তামাম দুনিয়ার মানুষ
ফেলেস্তানের দিকে দৌড়াতে শুরু করবে। সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার সময় আগুনটা থেমে যাবে, আগুনটা থেমে যাবে। আবার সন্ধ্যার সময় মানুষ সেখানে ঘুমায় পড়বে। সকালবেলা আগুন আবার দৌড়ানো শুরু করবে, মানুষ ফেলেস্তানের দিকে আবার দৌড়াবে। ফিলিস্তিন যাওয়া শেষ হবে, আগুনটা নিভে যাবে। আবার কিছু মানুষ নিজ নিজ দেশে আসবে, আবার কিছু ফেলেস্তানি থেকে যাবে। বাবাজি জানিয়ারা করি, যখন ঠান্ডা বাতাস লেগে যাবে আর ইমানদার নাই, আল্লাহ বলবেন আজরাইল, এই ইসরাফিল বাঁশি বাজাও রে। ইসরাফিল কেমন, ইসরাফিলের সিংহা কেমন, বাঁশি বাজাবে কেমন? দিনে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি ইসরাফিলকে দেখেছি আসমানের সিংহা মুখে নিয়ে আছে। আমি সালাম দিয়েছি, জবাব দেয় না। একবার, দুবার, তিনবার দিয়েছি, জবাব দেয় না। নবী বলে, ইসরাফিল আমি বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, এই জন্য সালামে উত্তর দিতেছ না। তবে ইসরাফিল বলি আমি বলে দিতেছি, বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভেঙ্গে ফেলে দেয় না রে। বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা বাড়ি ভাঙ্গে না। আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। আজকে বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ বলবে না রে। সুবহানাল্লাহ। নবী বলেছেন ইসরাফিলের সিংহা কত বড়। দিনে নবী বলেন, হাতের তালুতে একটা হারুলি টিকটিকির ডিম যদি রাখো, একটা হারুলি ডিম, টিকটিকির ডিম যদি রাখো, ডিমটা যত ছোট, হাতটা যত বড়, তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে হবে, সিংহার কাছে টিকটিকির ডিমের মতন হবে, হারুলির ডিমের মতন হবে, আর হাতটা হবে ইসরাফিলের সিংহা। ইসরাফিলের সিংহার পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত যিনি ইন্তেকাল করবে, প্রত্যেকের রুহু বাবা ইসরাফিলের সিংহার ভিতর সিংহাসন থাকবে, প্রত্যেকের নামে একটা আসন থাকবে বাবা। ওই প্রত্যেকটা রুহু থাকার জায়গা ইসরাফিলের সিংহার ভিতরে হবে। কারণ 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম। ইসরাফিলের সিংহা মানুষের রুহু, ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না। ওই 8টা জিনিস ধ্বংস হবে না রে, মানুষের রুহু ধ্বংস হবে না বাবাজি। প্রাণের বাবাজি, আল্লাহ বলবেন, এই আজরাইল তুমি মানুষের রুহু, সৃষ্টির রুহু কবজ করুলি। ইসরাফিল যখন বাঁশি বাজাবে, মাটির মোড়ামুড়ি শুরু হয়ে যাবে রে, পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। দিনে নবী বলেন, কেউ বাবা দোকান খুলবে ব্যবসা করার জন্য, সেখানে দশে যাবে, হাল চাষ করার জন্য জমিনে যাবে, সেখানে আটকা পড়বে। কিছু লোক বলবে, কি হলো রে, দলবদ্ধ হয়ে নেতার বাড়ি যাবে, যে দেখবে তার যে গতি, নেতারও সেই গতি। সবাই মিলিয়া বলবে, খোলা মাঠে চলো, খোলা মাঠে যাবে। দেখবে বাবা খোলা মাঠে চতুর্দিকে ভাগ ভাল্লুক, বেড়া, দুম্বা, গরু, ছাগল দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতি দাঁড়ায় যাবে চতুর্দিকে খোলা মাঠে। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসিয়া সব প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, ছাগল বাবা দিয়ে ভাগ ভাল্লুকের রুহ কবজ করবে, পাখির রুহ কবজ করবে, জিন জাতির রুহ কবজ করবে, মানব জাতির রুহ কবজ করবে। আল্লাহকে বলবে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকেলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন
পাবো তোমারে প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে এ দুনিয়া পরে থাকবি আমরা একদিন থাকবো না ঝরে ঝরে কাঁদবি রে মন কেউ না চাবে ফিরে আয় আল্লাহ কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আজিম খারাপ লাগতেছে আপনাদের আমি তো ধারাবাহিক কথা কইতেছি খারাপ লাগে আমি আবার ফাল ফুল দিতে পারি না হ্যাঁ ধারাবাহিক আর কিছুক্ষণ বলবো তা কি কষ্ট পাবেন আমি তো ওই দিনের কথা বলতেছি যেদিন কেউ কারো উপকারে আসবে না সেদিন আমার মদিনার নবী ছাড়া আর কেউ কারো দরদ বুঝবে না কি যদি বুঝতো করোনার সময় বউ জামাইয়ের কদর বুঝতো কথা হয় না বড় আমেরিকার থেকে আইব কইছে হুনি বিডি গাড়ি লিয়ে পলাইছে আইতা আইতা আর পরে আইতা কি কর আইতা আইতা আরো পরে আইতা বিডি কইডে আইব করোনা নিয়ে আমার লই দিব কলেরা তোমার বিডি ফালাইছে তার মানে এই সামান্য করোনায় যদি তারে ফলায় আসো দিন বুঝছেননি কিভাবে ফলাইব আল্লাহ তো মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝায় বুঝো কে কারে লিয়ে ফলায় কোটি কোটি টাকার মালিক তার সন্তান বাবার লাশ দেখে নাই বাবার লাশ কি কোন গ্রুপের মালিক না মারা গিয়েছিল করোনায় কোটি কোটি টাকার মালিক কেউ তার চেহারা দেখে সন্তান হয়ে দেখে নাই মরণের ভয় আপনি যে বিছানায় মরবেন এটা তো তুই সন্তান ঘুমাইতে রাজি হবে না সকি খাট উল্টায় দেয় কি উল্টায় দেয় খাট মাঠ উল্টায় দেয় আমার কয় হুজুর রুহ নাকি আসে ক্ষতি করে কি করে ক্ষতি করে মূর্খ তো ধর্মের জ্ঞান নাই ঠিক কেন বলে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে ও বাবাজি তখন আজরাইল বলবে আল্লাহ ও মালিক আর সৃষ্টি কাহনায় আমরা ফেরেশতারা আছি আর তুমি আল্লাহ চুপ আল্লাহ বলবেন আজরাইল তুমি ইসরাফিল মিকাইল জিবরাইল মোট 4 জন বাদে বাকি সবার রূহ কবজ করো ফেরেশতা সব ফেরেশতার রূহ কবজ করা হবে গো এরপর আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো বাকি 3 জনের রূহ কবজ করা হবে রে এবার আমার আল্লাহ বলবেন আজরাইল তোমার মরণের পালা রে আজরাইল তখন ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্না করবে বলবে আল্লাহ গো ও মালিক আমি যদি আগে জানতাম আমারও রূহ কবজ করা হবে আমি পৃথিবীর কারো রূহ কবজ করতে যেতাম না রে আল্লাহ আল্লাহ রে মানুষের রূহ এত কষ্ট হয় কবজ হতে মানুষ কত দে কষ্ট করে গো আল্লাহ আমি আগে যদি জানতাম
তাহলে পৃথিবীর কারো রূহ কবজ করতে আমি যেতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন আজরাইল তুমি মরে যাও, হুকুম করতে দেরি, আজরাইল মরতে দেরি হবে না রে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, সব মরে যাবে, একমাত্র থাকবে কে? তখন আমার আল্লাহ 40,000 বছর একাধারে বৃষ্টি নাজিল করবি। তখন একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টির দ্বারা তামাম পৃথিবীটাকে আল্লাহ সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা এক সমান করবে, হাসরের মাঠ বানাবে। পাহাড় পর্বত বাবাজি বৃষ্টির দ্বারা সমান করবে, নদী নালা পুকুর পালা সবটাকে ভরাট করবে, তামাম পৃথিবীটাকে একুরেট একদম সমান করবে। বৃষ্টি দ্বারা মানুষের রূহ গঠন করবে, যে যে কবরে আছে সেখানে তার দেহ গঠন করা হবে। এরপরে আমার আল্লাহ আবার ইসরাফিল বানাবে, সব ফিরিস্তা বানাবে, জিব্রাইল বানাবে, সব ফিরিস্তা বানাবে, বানায় বলবি ইসরাফিল আবার বাঁশি বাজাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। ইসরাফিলের একবার সিঙ্গার বয়ে 6 মাস চলবে, বিকট থেকে বিকট শব্দ হবে বাবাজি, ধারা উপধারা হবে, বিকট থেকে বিকট শব্দ হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবি, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে আল্লাহ আমি যখন বাঁশি বাজাবো বিকট শব্দ হবে, আপনার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে শুনে বিকট শব্দ শুনে রাগ হতে পারেন, গুসা করতে পারেন, তাহলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আল্লাহ গো আগে আপনার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রওজাতে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আমার আল্লাহ জিবরিলকে বলবেন এ জিবরাইল যাও, 70,000 ফেরেশতা নিয়ে মিছিল সহকারে আমার হাবিবকে হাসরের মাঠে ওঠার দাওয়াত দাও। জিবরিল বলবে নবীজি আল্লাহ মালিক তামাম দুনিয়া সমতল হয়ে গেছে, সমান হয়ে গেছে, আপনার হাবিবের রওজা মুবারক কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে দেখবা নূরের বাতি জ্বলতেছে, যেখানে নূরের বাতি জ্বলে সেখানে আমার হাবিব নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবী রওজার পাশে যাইয়া সালাম দিবে আর বলবে নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, মাকাম মাহমুদের দাওয়াত দিছে। আর মাকাম মাহমুদের দাওয়াত দিয়েছি। দিনের নবী রওজা মুবারক থেকে উঠে ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে তাকাবেন, ময়দান খালি। ওরে জিবরিল আমারে কি সবার শেষে উঠাইছো নাকি? বিচার হয় আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে নবীজি আমার নবী আপনি উঠার আগে কেউ তার কবর থেকে উঠতে পারে নাই, সর্বপ্রথম আপনি উঠেছেন। ইসরাফিল তখন বাঁশি ফু দিয়ে দিবে, তখন দলে দলে কাতারে কাতারে সব নবীরা তাদের রওজা থেকে দাঁড়াবে, কিন্তু এখনো কোনো উম্মত দাঁড়াইতে পারবে না, উম্মত সব কবরে আটকা পড়ে থাকবে। জিবরিল আমিন আসিয়া বলবে নবীজি ওগো মায়ার নবী আপনার দুজন উম্মত, আপনার দুজন উম্মত যতক্ষণ তারা রওজা থেকে উঠবে না ততক্ষণ কোনো উম্মত তাদের রওজা কবর থেকে দাঁড়াতে পারবে না, আপনি তাদেরকে ডাক দিতে হবে। দিনে নবী বলবেন এ জিবরিল তারা কারারি? জিবরিল আমিন বলবে নবীজি তারা একজন আপনার আবু বকর আর একজন আপনার ওমর, তাদেরকে তারা যদি না দাঁড়ায় কোনো উম্মত দাঁড়াতে পারবে না। এমনি দিনে নবী ডাক দিবেন আবু বকর ওমর বন্ধু দাঁড়াও, তারা তাদের রওজার কবরের মাটি ফেটে যাবে, তারা দাঁড়ায় যাবে, তখন দলে দলে কাতারে কাতারে সব বাবা উম্মত দাঁড়ায় যাবে, সব নবীর উম্মতেরা দাঁড়ায় যাবে। কত কাতার হবে? আম্মা যারা আয়েশা বলেছিলেন নবীজি হাসরের মাটি কত কাতার মানুষ হবে গো নবী? নবী আয়েশা মানুষ 120 কাতার মানুষ দাঁড়াবে।
120 কাতার দাঁড়াবে। নবীজিকে আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মার নবী, আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন, একাই আমি রাসূলুল্লাহ, আর উম্মত 80 কাতার হবে। দিনে নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, দেখি কোন নবী একা দাঁড়াইছে, উম্মত নাই, কেউ 2 জন, কেউ 10 জন, কেউ 40 জন। একজন নবী দেখি সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, মালিক আল্লাহ, ওই নবী তিনি কে গো? আল্লাহ কইনি, মুসা কালিমুল্লাহ, ওনার উম্মত বেশি 6 লক্ষ। এমনি নবী মুখ মলিন করে, আল্লাহ আমার উম্মত তো এত হবে না, মুসার যদি 6 লক্ষ হয় আমার তো আর বেশি হবে না, কিয়ামতের দিন মুসা নবী সবচেয়ে সম্মানিত হবে। আল্লাহ বলেন, ওগো হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইছি, দেখি মানুষ আর মানুষ, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইছি, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত, 6 লক্ষ উম্মত দেখে মন ঘাবড়াইছেন, মন মলিন করেছেন। ডানে বামে সামনে পেছনে যত মানুষ দেখেছেন, তারা সবাই আপনার রাসূলুল্লাহর একাই উম্মত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, আপনার যে উম্মত কিভাবে আপনি চিনবেন গো নবী? হাসরের মাঠে আপনার উম্মতের পরিচয় কেমনে আপনি পাবেন? ওইটা আপনার উম্মত, ওই কাতার আপনার উম্মত। নবী কয়, আয়েশা রে, আমার উম্মতের 3টা পরিচয় থাকবে, 3 পরিচয় আমি আমার উম্মতকে চিনব। 1 নম্বর আয়েশা, আয়েশা 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন, সাহাবীরা রে, এ বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার চান কপাল্লা তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী না না, চান কপাল্লা ঘোড়া চিনতে সমস্যা হবে না। নবী কামার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের হাসরের মাঠে কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একা আমি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। 2 নম্বর নবী বলেন, আয়েশা রে, আয়েশা আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, হাসরের মাঠে একদল হবে ডানপন্থী, আর একদল হবে বামপন্থী। একদল কি? একদল ডানপন্থী আর একদল বামপন্থী। আমাদের সমাজের বহু মুসলমান দাবি করে এবারে নাকি বামপন্থী আছে কি না? পিছনে কথা কই না, বুঝবে কি কি কয়, একেবারে নাকি বামপন্থী। হাসরের মাটি 3টা দল হবে বাবা। দল হবে কয়টা? এটা দুনিয়ার দল না, আল্লাহ নিজেই বলেন, আরশের ডান পাশে 1 দল হবে, আরশের বাম পাশে 1 দল হবে, ডানেও না বামেও না, মধ্যখানে স্বতন্ত্র 1 দল হবে। জোরে কর। ডানে কারা হবে জানুনি? যাদের আমল আমার ডান হাতে হবে তারা ডানপন্থী। আর বাবা, আরশের ডান দিকে জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। যাদের আমল নামা বাম হাতে হবে তারা আরশের বাম পাশে থাকবে, তারা বামপন্থী। আরশের বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরশের ডানেও না বামেও না, তারা কারা স্বতন্ত্র, তারা কারা পরিচয় কি? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে জানিয়ে রাখো, আরেক দলের বাবাজি, আরেক দলের নেকি বদি সমান সমান হবে। মিজানের পাল্লার কাছে নেকি বদি সমান সমান, বাদি সমান হবে।
আমার আল্লাহ তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে আরাববাসী বলা হবে, তাদেরকে আরাববাসী বলা হবে, যাদের নেকি আর বদি সমান সমান হবে রে। আমার আল্লাহ এত দয়ালু, তাদেরকে ওই পাহাড়ে দাঁড় করায় দিবে। এক নজরে জান্নাত দেখবে, আর এক নজরে তারা জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। দিনে নবী বলে, আয়শারিফ শাম, আমার একদলের পরিচয়, তাদের আমলনামা ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমার উম্মতের পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। 3 নম্বর পরিচয়, নবী বলেন আমার উম্মতের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবি। অনেক আমার উম্মতের শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। কিয়ামতের দিন হাসরের মাটি আমার উম্মতের সামনে ওই শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে, এটাই আমার উম্মতের পরিচয়, তারা আমার উম্মত। আম্মা নবীজি বলেছেন, যার শিশু বাচ্চা শিশু বয়সে ইন্তেকাল করেছে, ওই বাচ্চার উসিলায় মা বাবাকে আমার আল্লাহর জান্নাতে মেহমান বানাবে। এই কথা শুনিয়াম আম্মা আয়েশা চোখের পানি চারিয়া বিনায়া বিনায়া কান্নায় ভেঙ্গে কয়, নবী আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না গো নবী, আমার তো আল্লাহ একটা সন্তানও দিল না। একটা সন্তান যদি দিত, ওই বাচ্চাটা মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাতে যেতে পারতাম। আমার একটা বাচ্চা হয়ে যদি মরে যেত গো নবীজি, বাচ্চার উসিলা আমি জান্নাতে যেতাম। নবী কয়, আয়েশা তোমাকে তো আল্লাহ সন্তান দেন নাই, তারপরে তুমি ধৈর্য ধরেছ, সবুর করেছ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছ। এই কারণে তুমি আয়েশাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন, হাসরের মাটি ও বাবাজি, একদলের হিসাব সহজ হবে আর একদলের কঠিন হবে। একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আগেই বলেছি, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর দুনিয়ার সব কাফিররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব কঠিন হবে গো, আর এক দলের হিসাব সহজ হবে। কার সহজ হবে বাবা? নবী বলেন, যার নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদেরকে আমার আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, তোর গুনাহ কম হওয়ার কারণে তোর গুনাহটাকেও আমি হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করে দিছি। গুনারও নেকি বানাইব, গুনারে কি বানাইব? নেকি বানাইব। আপনি কোন 1 মণ চিনি যদি পানির মধ্যে ঢালেন, 2 মণ পানিতে দিয়ে যদি চাকনি দিয়া চাকেন শিরা বানানোর পরে 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হব? বের হবে। 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? মাগনা নিলে নিব? মাগনা দিলে নিব? প্রাণের বাবাজি, 100 গ্রাম আবর্জনা বাগনাও কেউ নিবে নারী, কিন্তু এই আবর্জনা যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল রে, ততক্ষণ চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে। কেন জানুনি? চিনি বেশি, ময়লা কম, এই জন্য চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি, গুনাহ কম, তার গুনাহটাকেও নেকির মূল্যে হাসরের মাঠে বিক্রি করা হবে। আর বাবাজি, কার হিসাব কঠিন হবে? কার হিসাব কঠিন হবে জানুনি? নবী বলেন, যার গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন, বল কেন গুনাহ করেছস? বল কেন গুনাহ করেছস? দিনের নবী বলেন, আল্লাহ যদি বলে কেন গুনাহ করেছস বল, কেউ উত্তর দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না, এত বেশি মানুষ দাঁড়াবে, জায়গা হবে না হাসরের মাঠে। আল্লাহ কুদরতি হাতে ময়দানটাকে একটা টান দিয়ে ডাবল প্রশস্ত করে দিবে। এরপরে মানুষ এত দাঁড়াবে, নবী বলেন, পাহাড়ে যেমন ঘন ঘাস হয়ে দাঁড়ায়,
ঘন ঘাস হয়। এইভাবে মানুষ দাঁড়াবে, দুটা কদম রাখতে যত জায়গা পাবে এর চেয়ে বেশি জায়গা পাবে না। মাথার সূর্য মাথার কাছে এসে যাবে, মানুষের মগজ টকবক করবে বাতের মারের মতন। আর বাবাজি নবীজি বলেন, আর তার ঘামতে থাকবি, ঘামের কারণে পানি এত বেশি হয়ে যাবে, হাসুরের মাটি কেউ হাঁটু পর্যন্ত পানি হবে, কেউ কোমর পর্যন্ত হবে, কেউ বাবা সিনা পর্যন্ত হবে, কেউ আবার গলা পর্যন্ত, কেউ আবার হাসুরের মাটি সাঁতার কাটতে থাকবি। এত ভয়াবহ। নবী বলেন, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না বনি আদম সন্তান 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর, আল্লাহ বলবেন, বল তোর জীবন কোন পথে চালাইছ, নেতার পথে না নেত্রীর পথে না আমি আল্লাহর পথে, জবাব দিই। তখন যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি আর রাজি করার জন্য জিন্দিগি কাটিয়ে দিয়েছি রে, তখন তারা হিসাব দিতে পারবে, নতুবা প্রথমে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, বল তোর জীবন কোন পথে চালাইছ, তোর জিন্দিগি কোন পথে চালাইছ বল। 2 নম্বর, আল্লাহ বলবেন, বল যৌবনকাল কোন পথে চালাইছ ক। জীবনের ভিতরে যৌবনকাল আছে, কিন্তু আল্লাহ স্পেশাল ভাবে আবার যৌবনকালের কথা জিজ্ঞাসা করবি। বিআইপি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবি, বল যৌবনকাল কোন পথে চালাইছ, হিসাব দে। যদি বাবা ভালো পথে খাটায় জবাব দিতে পারবে, যদি বাবা ঢেন করে ঘুরাইছে আকাম করেছে কোনোদিন জবাব দিতে পারবে না রে। পারবো নি? দিতে পারবো। লাগাবাড়ি ইটা দিলে কথা হল না, জিনার আখড়া হয়ে গেছে। হ্যাঁ ভাই, বিদেশ দেউরি বাবিরি নিয়ে ঘুরা, দেউরে কি বাবিরি নিয়ে ঘুরাইতেছে, হুন্ডার পিছিয়ে নিয়ে ঘুরতেছে, কারের পিছিয়ে নিয়ে ঘুরতেছে, বাচ্চা জন্ম দিতেছে। চলছে কি না? আকাম হইতেছে, হারামদাদার জন্ম হইতেছে। হারামদাদা কি হেরুই ইসলাম নিয়ে গালি করো, আল্লাহর ওলিদের কি গালাগালি করো, এই সমস্ত হারামজাদা কথা কনা, যাদের বাবার ঠিক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই খিতাব পড়াইতেছেন একটা ময়দানে, এই কিছু যুবক ফুটবল খেলতেছে, বল আসিয়া ওনাদের মধ্যখানে পড়ে গেছে। কেউ যায় না, হুজুরের কাছে যাব না, একটা কেউ মূল্য হয়েছে দেখিত হয়েছে, হ্যাঁ এমনি লিমটি খাঁচায় গিয়া আনছে। ইমাম আবু হানিফার দিকে তাকাইছে, তাকায় খবর নেয়, হ্যাঁ আরামজাদা ঠিকই খবর নিয়ে দেহে জন্মদোষ। কি জন্মদোষ ছাড়া এমন বলতে পারে? আমার বানের বাবাদীপ, আমার আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দি বলো তোমার যৌবন কাল কেমনে কাটাইছো বলো রে, বলো রে। যদি ভালো পথে জবাব ভালো রে। 3 নম্বর, আমার আল্লাহ বলবেন, মাল দে কামাই করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও, হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যদি হালাল পথে ইনকাম হয় হিসাব দিতে পারবে। মালের ব্যাপারে আবার আল্লাহ বলবেন, খরচ দে করেছ ভালো পথে না মন্দ পথে হিসাব দে। অনেকে হালাল পথে ইনকাম করে ঠিক, কিন্তু খারাপ পথে ব্যয় করে। আমার আল্লাহ বলবেন, বলো রে, মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যারা হালাল পথে করেছি হিসাব সহজ, যারা হারাম পথে করেছে হিসাব কঠিন। এরপরে বলবে, খরচ দে করেছ ভালো পথে না খারাপ পথে হিসাব দে। এরপরে আমার আল্লাহ 5 নম্বর বার বলবে, যতটুক জেনেছিলে পালন কতটুক করেছিলে রে, যতটুক তোর জানা ছিল পালন তো কতটুক করেছিল হিসাব দে। বাবাজি, নামাজ না পড়লে গুনাহ হয়, কয়জন নামাজ পড়ে? সুদ খেলে গুনাহ হয়, কয়জন বাদ দিতেছে? ঘুষ খেলে গুনাহ হয়, কয়জন বাদ দিতেছে? জানে কিন্তু মানে না। এই জন্য আল্লাহ হাসরের মাঠে বলবে, তুই যতটুক জেনেছিলে পালন কতটুক করেছিলে, সেদিন জবাব দিতে হবে গো। বাবাজি, পালানো যাবে না। এমনও আছে বাবা, যার কাছে ইমাম যায় নাই, আলেম যাবে না, পীর যাবে না, ওলি আল্লাহ যায় নাই, কোন নবী রসুল যায় নাই। এমনও জায়গা আছে, দিনের নবী বলেছেন, এমনও জায়গা আছে, এমনও মানুষ আছে রে, তাদের কাছে
কেউ দাওয়াত নিয়ে যাবে না। তারও হাসরের মাঠে যখন দাঁড়াবে আল্লাহকে বলবে, মালিক আমাদের কাছে নবী রাসূল যায় নাই, কোনো আলেম ওলামা যায় নাই, কেমনে তোমার কালেমা গ্রহণ করব আমরা? এই জন্য আমরা করি নাই, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলবেন, হে আমার বান্দা বন্দি, তোমাদের কাছে আমার নিয়ামত কুরআন যায় নাই, আলেম ওলামা যায় নাই, ওলি আল্লাহ যায় নাই, নবী রাসূল যায় নাই, তবে জানিয়ে রাখো তোমাদের কাছে আমার একটা নিয়ামত বিবেক ছিল, আদালত আমার একটা নিয়ামত ছিল, বিবেক আদালত একটা নিয়ামত ছিল। ওই বিবেক দিয়ে তোমরা আসমানের উপর চিনেছো, নিজ চিনেছো, বিয়ে শাদী করেছো, বাচ্চা জন্ম দিয়েছো, আমি মালিককে কেন চিনো নাই? এই জন্য জাহান্নামে যেতে হবে। তো এত কিছু আমাদের কাছে, তাহলে আমাদের হিসাবটা কেমন হবে? যার কাছে কিছুই যাবে না, হেরে আল্লাহকে, তোর কাছে তো আমার দেওয়া বিবেক ছিল, আমার দান করা নিয়ামত বিবেক ছিল, তার যদি জাহান্নামে যেতে হয় তোমার আমার কেমন হবে? কথা হয় না। আসলে এর মাঠে এক ব্যক্তিকে আল্লাহ বলবেন, বনি ইসরাইলের 500 বছর ইবাদত করেছি, আল্লাহ বলবেন আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ তোমার দয়ায় কেন যাব? আমার তুই নেকি আছে, আমার নেকির বিনিময়ে আমি যাব। আল্লাহ বলবেন, তারে দরিয়া তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে না হবে বাবাজি, জাহান্নামের তাপে তার পানির পিপাসা হবে। ফেরেশতাকে ডেকে বলবে, এ ফেরেশতারা আমাকে পানি দাও, জীবন বাঁচাবো, আমার প্রাণ চলে যাইতেছি। ফেরেশতারা বলবে, এমনে হবে না, তোমার জীবনের সব নেকি দিয়ে দিলে আমরা পানির ব্যবস্থা করে দিতে পারি। এমনি বলবি, আমি যদি নেকি থাকে তাহলে আমি মরে যাবো, আমি মরে গেলে জীবন, এই নেকি রাখিয়া লাভ নাই। বলবি, ফেরেশতা 500 বছর ইবাদত দিয়ে দিলাম, আমার পানির ব্যবস্থা করো। কন্যা সুবহানাল্লাহ। তখন আবার আমার আল্লাহর দরবারে তাকে আনা হবে। সে বলবে, আল্লাহ ও মালিক, আমি ইবাদতের বাহাদুরি দেখাইয়া তোমার জান্নাতে যেতে পারবো না, তুমি যদি দয়া না করো, মায়া না করো, তুমি যদি দয়া না করো, মায়া না করো গো, আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা উম্মতি মুহাম্মদী, আমার নবী যদি সুপারিশ না করে রে, জান্নাতে যেতে পারবো না। নবীর সুপারিশ যদি নসিব না হয় রে, এই এত কুরার মুসলিম জনতা, নবীর সুপারিশ ছাড়া জীবন বাঁচানো যাবে না রে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া মোহব্বতে কন্যা। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি দয়ার ভিখারি, হাসরের কান্ডারি হইয়া নিয়ম রে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়ম রে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, মায়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি মায়ার।
আমার প্রাণের বাবাজি, হাসরের মাটি আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন, তোমরা দুইজন জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ বলে না বাবাজি। একজন খুব দৌড় মারবে, খুব স্পিডে দৌড় মারবে জাহান্নামের দিকে, আর একজন আস্তে আস্তে যাবে, বারবার বেহের মতন পিছনে তাকাবে। একজন খুব দ্রুত দৌড়ায় যাবে, দুটাকে আল্লাহ আবার ফিরাবে। আল্লাহ বলবেন, এই তুমি কেন এত দৌড় মারলা রে, আর তুমি কেন এত আস্তে আস্তে গেলা? সে যে দৌড় মারবে বেশি, সে বলবে, আল্লাহ জীবনে তোমার কোনো হুকুম পালন করে নাই, তুমি যত হুকুম করেছ কোনো হুকুম পালন করে নাই। আজকে ভাবলাম তোমার একটা হুকুম পালন করি, যেহেতু জাহান্নামে আগে তো না দেখিয়ে হুকুম ভঙ্গ করেছি, এখন ডাইরেক্ট তুমি হুকুম করেছ, এই জন্য ভাবলাম আজকে আর হুকুম আমি ভঙ্গ করব না, আল্লাহর হুকুমটা তাড়াতাড়ি রক্ষা করব, এই জন্য তোমার হুকুম পালনের জন্য জাহান্নামের দিকে দৌড় মারছি। কত বড় সালাহ! এরপর আল্লাহ বলবেন, তুমি কেন বারবার বেহায়ার মতন তাকাইলা রে? সে বলবে, ও আল্লাহ, ও মালিক, আমি ওয়াজে গিয়েছি, আল্লাহর ওলির দরবারে গিয়েছি, আমি শুনেছি, ওয়াজে গিয়েছি, পিসা হুজুরের কাছে গিয়েছি, আমি গিয়েছি, শুনেছি, তারা বলেছে তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দি, জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারো গো, তোমার নাকি ক্ষমতা আছে গো আল্লাহ, এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি, তুমি নিয়ে আমারে ক্ষমা করে দাও তোমার দয়া দিয়া। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, তোমরা জাহান্নামে যাওয়ার প্রতি আমার দয়ার হুকুমের